এই কি করছো তুমি? আরে একটু মোবাইলে মেল চেক করছি। বুঝলাম না, সারাদিন অফিসে তাহলে করোটা কি তোমরা? অফিসের কাজ যদি বাসায় এসে করা লাগে তাহলে অফিসের কাজ কি করো? অফিসে কি করো তুমি? আর এটা তেমন জরুরি কাজ না, মানে এটা কোনো ইম্পর্টেন্ট কাজ না, জাস্ট একটু মেলগুলো চেক করছে যে কি অবস্থা। এই তেমন কাজটাও তো তোমার ভাই করতে পারে না, সব কিছু তো তোমার উপরে চাপিয়ে দেয়, আর দুদিন পর পর নিজে হাওয়া হয়ে যায়। কি বলো, ভাইয়া করে না? মানে অফিসের মূল কাজগুলো ভাইয়া করে, আমি জাস্ট দেখাশোনা করি। দেখো ভাইয়া আর যাই করুক অফিসের কাজগুলো রেগুলার করে এবং উনি অনেক সিনসিয়ার। এই ব্যাপারে কত যে সিনসিয়ার সেটা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, এত সিনসিয়ার হলে এমন একটা বেকুবের মতো কাজ করতে পারে? আহারে, বেচারিটার জন্য আমার কত খারাপ লাগছে। লাবণ্য আপার মন মানসিকতা অনেক খারাপ। বেচারির এখানে কেউ নেই যে সেই বাসায় গিয়ে দুটা দিন একটু বেরিয়ে আসবে। দেখো তুমি এইভাবে লাবণ্য আপাকে বলবো না, সে অনেক ভালো মনের মানুষ, সেইগুলো একদম নর্মাল নিচ্ছে, মানে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। তোমাকে বলেছে সে? আমি বুঝি তার কষ্ট, আমি একটা মেয়ে মানুষ, বুঝছো? মেয়ে মানুষরা এত সহজে ভুলে না। তোমাকে বলেছে কিছু? আমাকে বলতে হবে কেন? আমি ওনার চেহারা দেখে বুঝি না? ওনার জায়গায় যদি আমি হতাম, আমি এই ঘরে আর এক মুহূর্তে থাকতাম না, চলে যেতাম। বুঝলাম না বিষয়টা এইভাবে ভাবছো কেন? দেখো আমিও তো বুঝি যে লাবণ্য আপা কষ্টে আছে, তাই বলে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, বিষয়টা ওরকম না। ভাইয়া আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক কথা বসে আছে। তোমার কি মনে হয় তোমার ভাই ফেরত আসলে লাবণ্য আপা আবার ওনাকে বিয়ে করতে রাজি হবে? হ্যাঁ রাজি হতেও পারে। ইম্পসিবল, কখনো রাজি হবে না, কারণ লাবণ্য আপা এতদিনে বুঝে গেছে যে তোমার ভাই একটা ইরেসপন্সিবল লোক। রুমা তুমি বিষয়টা এইভাবে নিচ্ছ কেন? হ্যাঁ, আমি কোনো কিছু বললেই তো সমস্যা, উচিত কথা বলি তো, উচিত কথা তো ভাত নাই। কি স্যার, এত রাইতে আপনি এই জায়গায় বসে? ও বুঝছি, ম্যাডাম মনে হয় ঘর থেকে বাইর করে দিছে, তাই না স্যার? আজের কথা বলছ না তো, যা। হ্যাঁ, রাগ করেন কে স্যার? আমি তো আপনার সাথে একটু ওই মস্কারা করলাম, ইয়ার কি করলাম আর কি। এই আমি কি তোর সাথে মস্কর করার লোক মনে হয়? হ্যাঁ, আমি কি তোর দুলাভাই লাগি নাকি? আবার কিন্তু স্যার আপনি রাগ করতেছেন। রাগ করেন না স্যার, বুঝছি রাত হয়ে গেছে, ম্যাডাম মনে হয় এখন ঘুমায় পড়ছে। আপনি দাঁড়ান, আমি এখনই ম্যাডামের ঘুম ভাঙাইতেছি। থাম থাম, কোনো ধাক্কাধাক্কির দরকার নাই। মা দরকার নেই মানে? আপনি ঘরে যাবেন না, ঘুমাইবেন না? এটা আমার যখন খুশি আমি তখন যাবো। তোর এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, তুই যা। কিন্তু আপনি এই জায়গায় রাত করে বসে আছেন কিসের জন্য, এইটাই তো বুঝে পারতেছি না স্যার। আমার ইচ্ছে হয়েছে আমি বসে আছি, তোর কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নেই। তাই এই বিষয়টা বাড়ির মালিককে জানাইতে হবে। কারণ কি জানেন স্যার, তারা আপনার কাছে ঘর ভাড়া দিছে, এটা ঠিক আছে, কিন্তু সিঁড়ি ভাড়া দেয় নাই যে আপনি এখানে বসে থাকেন। বেকুবের ঘর বেকুব কয় কি রে? বেটাই, ঘর ভাড়া যারা দেয় তারা তো সিঁড়ি সই দেয় নাকি? না, সিঁড়ি দেয় সেগুলো ওটা নামা করার জন্য দেয়, এই পার্কের বেঞ্চের মতো ঘন্টার পর ঘন্টা বসে থাকার জন্য দেয় না। না, রহস্যের গন্ধ পাইতেছে, নিশ্চয়ই বড় ধরনের কোনো ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই, তুই এখন আমার চোখের সামনে থেকে যা যা। আচ্ছা ঠিক আছে। দুপুর এখন কি করতে হয়েছে?